এই 4 বোনের পেশা আর রোজগারের কথা জানলে অবাক হবেন। মেক্সিকোর টাবাস্কো রাজ্যের 4 বোনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করছে যুক্তরাজ্যের দৈনিক ডেইলি মেইল। এই প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর উন্নত অঞ্চলগুলোর অন্যতম টাবাস্কোতে গর্ভধারা এবং স্যারোগেসি বাণিজ্যের বাজার এখন প্রায় 90 মিলিয়ন পাউন্ডের। সেখানে হারানোজেন্ট বোনদের মতো অনেকে গর্ভ ভাড়া দিয়ে রুটি রুজি যোগান। গর্ভ ভাড়া দিয়ে নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফোটানোই এই 4 বোনের কাজ। শুধু গর্ভ ভাড়া দিয়েই প্রতি বছর 10,000 পাউন্ড অর্থাৎ 11,40,000 টাকা আয় করেন মেক্সিকোর এই 4 বোন। ডেইলি মেইলকে এই 4 বোন জানান, গর্ভ ভাড়া দিয়ে তারা 9 মাসে বা রোজগার করেন এই পরিমাণ অর্থ আয় করতে তাদের ভাইদের 20 বছর সময় লাগে। হান্দার্স বোনদের সবচাইতে বড়জন মিলা গ্রোস অর্থাৎ 30 বছর জানান, তার হাত ধরে বাকি 3 বোনের এই ব্যবসায় আসা। এখন মার্তা অর্থাৎ 29 বছর বয়সী, মরিয়া 27 বছর বয়সী এবং পাউলিনা 22 বছর বয়সী এই ব্যবসায় বেশ আয় করছে। মিলাগ্রোস বলেন, প্রতিটি নারীর কাছে তার সন্তান অমূল্য ধন, কিন্তু আধুনিক যুগে সন্তান ধারণের অক্ষম নারীদের মা হারার ধরন পাল্টেছে। দিন যত এগোচ্ছে, প্রযুক্তি ততই মানুষের অপূর্ণতাকে পূর্ণতার দিকে নিয়ে যাচ্ছে। তাই জমি ভাড়া দিয়ে ফসল উৎপাদনের মতো মায়ের গর্ভ ভাড়া নিয়ে সন্তান উৎপাদন আজ আর অবাক হওয়ার কোনো বিষয় নয়। তিনি জানান, নিঃসন্তান দম্পতিদের সন্তানের জন্য একটি ব্যবস্থা গর্ভ ভাড়া বা স্যারোগেশনের অর্থ হলো গর্ভধারণের সঙ্গম মায়ের ভ্রূণের শুক্রাণু প্রতিস্থাপন করে সন্তান লাভ। তবে ইউরোপ যুক্তরাজ্যের স্যারোগেশনের ব্যয় খুব বেশি, আর তাই ইউরোপ যুক্তরাজ্যের সন্তান ধারণের অক্ষম নারীরা স্যারোগেশনের জন্য উন্নয়নশীল দেশগুলোর দিকে ঝুঁকে পড়ছে। হার্দনেস বোনদের মাঝে জন সার্গাস মার্থা বলেন, 23 বছর বয়সে যুক্তরাষ্ট্রের এক নিঃসন্তান দম্পতির জন্য গর্ভধারণ করেছিলেন তিনি। 36 বছরের বয়সে ওই নারী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ক্যান্সারের কারণে তার গর্ভাশয়ে একটি অংশ অপসারণ করতে হয়। এতে চিরদিনের মতো সন্তান ধারণের অক্ষম হয়ে পড়েছেন তিনি। কিন্তু তার যে একটা সন্তান চাই। শেষে মেক্সিকোর এক এজেন্টের অর্থাৎ চিকিৎসক মাধ্যম তার মার্থা সঙ্গে যোগাযোগ করেন ওই নারী। শেষে তার মাধ্যমে সন্তানের মুখ দেখেছিলেন ওই নারী। দেশগুলোতে গর্ভ ভাড়া দেওয়ার আইনগত অবৈধ, তবে এই অঞ্চলের দরিদ্র নারীদের অভাবের সুযোগ দিয়ে তাদের নিয়ে এই কাজটি করিয়ে নিচ্ছেন চিকিৎসকরা। আর পরিবারে আর্থিক স্বাচ্ছন্দ্য আনতে নিজেদের গর্ভ ভাড়া দেন দরিদ্র নারীরা। আর এই দরিদ্র নারীদের দিয়ে ব্যবসা করে যাচ্ছেন এক শ্রেণীর ব্যবসায়ী ও বেসরকারি হাসপাতাল। কিন্তু এই যে এত টাকার বাণিজ্য হচ্ছে, তা খুব সামান্যই পাচ্ছেন গর্ভ ভাড়া দেওয়ার নারীরা। শুধু তাই নয়, এইসব নারীরা দরিদ্র ও অল্প শিক্ষিত হওয়ায় অনেক সময় তাদের না জানিয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত নিয়ে থাকেন চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের 3টি বিশ্ববিদ্যালয়ে যৌথ গবেষণায় জানা যায়, কিছু সংখ্যক চিকিৎসক নিশ্চিন্ত সাফল্যের আশায় অনেক নারীকে না জানিয়ে গর্ভে 5 থেকে 6টি ভ্রূণ প্রবেশ করিয়ে থাকেন। অথচ চিকিৎসক শাস্ত্র বলছে এটি ঠিক নয়। এই ক্ষেত্রে গর্ভ ভাড়া দেওয়া নারীর জীবন হুমকির মুখে পড়তে পারে। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।